नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो आलू बेगुन दिए टैंगरा माछेर झोल जेटा ग्रीष्मेर दुपुरे गरम भातेर संगे खेते दारुण लागे। सेजोन्नो आमि एखाने नियेछि 200 ग्राम टैंगरा माछ। माछगुलोके प्रथमे परिष्कार करे बेचे धुए नियेछि। एरपर एर मध्य दिচ্ছি अल्प लबण और अल्प हलुदेर गुঁড়ো। तारपर लबण और हलुदेर गुঁড়ো माछगुलोर गाये भालोभाবে माखिয়ে नेब। तारपर माछगुलोके 5 मिनट एभाবে रेखे देब। और এই সময় আমি বেগুন আর আলুটাকে কেটে নেব। এখানে একটা বেগুন আর একটা আলু খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এর মধ্যে অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। বেগুনের গায়ে যদি আগে থেকে নুন হলুদ মাখানো থাকে তাহলে বেগুনগুলো ভাজার সময় খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। এই দেখুন বেগুনের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলোকে ছেড়ে দিলাম। তারপর একটুখানি ঢাকা রেখে আমি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ট্যাংরা মাছগুলো ভাজার সময় কিন্তু চারিদিকে তেল ছিটকে আসে, সেজন্য আমি ঢাকাটা বন্ধ করে দিয়েছিলাম। এই দেখুন ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে বেগুনের টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বেগুনের টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে দেব আবার অল্প একটু সরষের তেল। ফোড়নে দেব অল্প কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো আলুর টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর আলুর টুকরোগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দেব হাফ চামচ আদা বাটা। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন টমেটো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে মিশে গেছে। আর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো জল। যে যেমন ঝোল পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন। এই সময় এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে আবারও গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এরপর ভেজে রাখা বেগুন আর মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসের আঁচ কমিয়ে 3-4 মিনিট সময় ধরে রান্না করে নেব। এই দেখুন আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তারপর একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।